এই দেখো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্টে আগে জানিয়ে দিও, ঠিক আছে? কি ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে বলে দিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি ছাদের ঘরে চলে এসেছি ও সেজে গুজে ফিট ফাটে। একটু আগে আমি রিলস বানাচ্ছিলাম ছাদের মধ্যে, ছাদে তো বেরিয়েছি, হাওয়া দিচ্ছে, কোনো ব্যাপার না, তখন ঘামিনি। যেই ছাদের ঘরে এসেছি দেখতেই পাচ্ছ বিছানাটার কি অবস্থা। আমার জামা কাপড় সমস্ত কিছু তোলা রয়েছে, ব্যাগ ট্যাগ তুলে রয়েছে, সব নিয়ে আমি এখন নিচে যাব। আর এতটাই যে গরম লাগছে যে কি বলবো, যে আমি ছাদের ঘরে এসে ছাদটাকে পরিষ্কার করব, সমস্ত কিছু যে গোছ গাছ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সেসব আমি একদম পাচ্ছি না। আমাকে দেখতেই পাচ্ছি অনবরত আমি ঘেমে যাচ্ছি, মানে আমার অবস্থা ভীষণ খারাপ এখন ছাদের ঘরে একটুখানি সময়ের মধ্যে যে আমি এসে গেছি। আর আমরা দেখতেই পাচ্ছ হাতে চশমা রয়েছে, কারণ এটা নিয়ে এসেছিলাম আমি রিলস বানাতে। এখন সমস্তটা আমি নিয়ে চলে যাব। সবার আগে বিছানাটা একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপর নিচে যাব, ঠিক আছে? তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে। তো তোমরা ভাবছো চশমাটা আমি এখানে কেন রাখলাম, কেন বলো তো? ওখানে রাখবো, আমার হুঁশ থাকবে না, আমি হয়তো গিয়ে দুম করে বসে বললাম, বসে গেলে আমার চশমাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তার চেয়ে বলছো বাবা আমার বুকেই থাক, আমার চশমা আমার এখানেই থাকুক, ভালো থাকবে, সুস্থ থাকবে, সতেজ থাকবে বলবো। হ্যাঁ, তো আমার এখন এই ক্লিপগুলো রয়েছে, এই একটা লাঠি রয়েছে, লাঠিটাও এখানে রাখি, কাগজের জায়গায় রেখে দিয়ে এই ক্লিপটা দিয়ে সবার আগে আমি চুলটা গুটিয়ে নিই। দেখতে পাচ্ছ কি গরম, আমি ঘেমেই যাচ্ছি, পাচ্ছি না। এই চুলটা আমি আটকে নিলাম এখন, ব্যাস আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না। সামনের চুলগুলো বেশ আস্তে আস্তে এখন বড় হয়ে যাচ্ছে, আর কয়েক মাসে বড় হয়ে যাবে চুলগুলো, আর আমাকে ডিস্টার্বও করবে না, ভালো হবে। আমি আর চুল কাটাবো না বাবা, এই কান ধরছি, এই নাক মুলছি, আমি আর চুল ছোট করবোই না, কারণ চুল ছোট করলে গরমকালে ভীষণ কষ্ট হয়। আমি পাচ্ছি না এই কষ্ট সহ্য করতে, চোখে মুখে চুল। বলা যায় না আসছে বছর হয়তো থেকে বেশি গরম পড়বে, তখন আমি আরও পাগল হয়ে যাব। দরকার নেই, চুল ছোট থাক, একেবারে গোটাবো, এখানে গুটিয়ে খোপা করে নেবো, একটা চুলও আমাকে ডিস্টার্ব করবে না। তো যাই হোক, আমি এখন এই ঝাঁটাটা দিয়ে বিছানাটা ঝাড় দিয়ে নিই। এটা কিসের ঝাঁটা? এই ঝাঁটাটা এখানে এলো কিসের জন্য? এ বাবা, এইটা ছাদ দেওয়ার ঝাঁটাটা আমি নিয়ে বিছানা ঝাড়ছি, মানে আমার কাজ বাড়ালাম। তো যাই হোক, আমি চাদরটা তুলে কালকে কেচে দেবো, এখন আপাতত এখানে আমি রাখি, আমার বিছানা ঝাঁট দেওয়ার ঝাঁটাটা নিয়ে নিই। মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও ভুলে গেছি কোনটা ছাদ দেওয়ার ঝাঁটা আর কোনটা বিছানা ছাদ দেওয়ার ঝাঁটা। তো যাই হোক, বিছানা ছাদ দেওয়ার ঝাঁটাটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটু ঝাড় দিয়ে নিই। আর বুঝবো না, বুঝেছো? এগুলো আমি আর ভাল লাগছে না উঠতে। তো যাই হোক, ব্যাপারটা আমি বুঝে নিয়েছি, বুঝে এবার ঝাড় দিয়ে নিই। হয়ে গেছে আমার ঝাড় দেওয়া। কালকে আর ইয়ে করবো না, কারণ কালকে আমাদের ঘর পুরো বাড়িঘর তো সব ধোয়া পাচড়া হবে, সমস্ত কিছু পরিষ্কার হবে। হ্যাঁ, তখন আগে ছাদে আসতে হবে, ছাদে এসে এই চাদরটা কাটবো, মেঝেটা পুরো পুজবো। তো যা কাজ করার কালকেই করবো সকাল সকাল উঠে, কারণ কালকে আমার অনেক কাজবো, সেগুলো না করলে হবে না। আর এর মধ্যে এই যেন ভাঙা লাঠিটাকেও ঢুকিয়ে রেখে দিচ্ছে। তো যাই হোক, আমি এবার একটু বসে পড়ি। যাই হোক, আমি একটু বসে নিলাম, বসে একটু আরাম খেয়ে নিই, একটু চশমাটা পরে নিই, পরে তোমাদের দেখিয়ে দিই লুকটা। এই দেখো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্টে আগে জানিয়ে দিও, ঠিক আছে? কি ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে বলে দিলাম, ঠিক আছে? তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।